আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব বীজগণিত রাশির সরল ও মান নির্ণয়। এক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় সূত্রটা হলো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। 2 নম্বর সূত্রটা হলো a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর দুইটা অনুসিদ্ধান্ত, 1 নম্বর হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা সেম রাশির জন্য সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এবার আমরা প্রথম যে সরলটা করব তার রাশিটা হচ্ছে এরকম 3x প্লাস 5y তার হোল স্কোয়ার মাইনাস প্লাস 2 ইন্টু 3x প্লাস 5y ইন্টু 3x মাইনাস 5y প্লাস 3x মাইনাস 5y তার হোল স্কোয়ার। তো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা রাশিতে দুইটা করে পদ, প্রত্যেকটা রাশিতে দুইটা করে পদ। আমরা দুইটা পদকে একটা পদে পরিণত করব। এজন্য আমরা লিখব ধরি 3x প্লাস 5y ইকুয়াল টু a। সাধারণত xy দিয়ে যদি সরল অঙ্কটা দেওয়া থাকে তাহলে আমরা সেই অঙ্কটাকে ab দ্বারা ধরব, আর যদি ab দিয়ে সরল অঙ্কটা দেওয়া থাকে তাহলে xy ধরব। দ্বিতীয় যে রাশিটা এখানে ভিন্ন রাশি আছে সেটা হলো 3x মাইনাস 5y, তার পরিবর্তে আমরা ধরলাম b। এবার আমরা এখানে একটা যোগ অথবা বিয়োগের কাজ করব। যোগ অথবা বিয়োগের কাজ নির্ভর করে এই রাশিতে যে একটা 2 থাকবে, যেই পদে 2 থাকবে সেই পদের চিহ্নটার উপরে। এখানে মাঝখানের পদে 2 আছে, এই 2কে আমরা 2-এর সামনে আছে প্লাস চিহ্ন, তাইলে আমরা এই ধরছি যেই রাশিগুলোকে সেখানে আমরা করব যোগের কাজ, কারণ 2-এর সামনে যোগ চিহ্ন আছে। তো যোগ করলে দেখা যাবে এইটার সাথে এটা কাটা যাবে, 3x যোগ করলে হলো 6x, আর এখানে a আর b যোগ করলে হলো a প্লাস b। তো আমরা লিখব আমাদের ধরার পরে যে প্রদত্ত রাশি সেটা কি দাঁড়াইছে, সেটা দাঁড়াইছে এইটার পরিবর্তে আমরা a অক্ষর ধরেছি, তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস 2, এই পদটাকে আমরা a ধরেছি, এই পদটাকে আমরা b ধরেছি, আর এই পদটাকে ধরেছি আমরা b, তার উপরে স্কোয়ার। এবার দেখা গেল এটা আমাদের এই সূত্রের সাথে মিলে গেছে, সেটা হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সূত্রটা হলো a প্লাস b হোল স্কোয়ার। এটা ভালো করে মুখস্থ করে নেবা। এবার এই a প্লাস b এই রাশিটার জন্য আমরা এই রাশিটা প্রতিস্থাপন করব। তাহলে a প্লাস b এর পরিবর্তে বসাবো 6x তার স্কোয়ার। এবার যথারীতি বর্গ করব, 6-এর বর্গ 36, x-এর বর্গ x স্কোয়ার। তো আমরা এই নিয়মে একটা রাশির সরল করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরও একটা সরল দেখব। এই সরলটা হচ্ছে এরকম 5a মাইনাস 9b প্লাস 6c তার হোল স্কোয়ার প্লাস 5a
মাইনাস 9b মাইনাস 6c তার হোল স্কোয়ার মাইনাস 10a মাইনাস 18b প্লাস 12c ইন্টু ইন্টু 5a মাইনাস 9b মাইনাস 6c। আচ্ছা, সরল করার জন্য আমাদের যা দরকার তা হলো দুটা রাশির উপরে বর্গ আছে, দুটা রাশির গুণফল আছে, কিন্তু সূত্রের জন্য আরও একটা 2 দরকার। এখন কোনো কোনো অঙ্ক তোমরা এরকমও পাবা যেখানে 2টা এই গুণফলের রাশির যে কোনো একটার মধ্যে লুকিয়ে আছে, অর্থাৎ ওটা গুণ অবস্থায় দেওয়া আছে। আমরা ওই গুণ অবস্থার সংখ্যাটাকে আলাদা করে বের করে নেব কমন নিয়ে। এজন্যে আমি এই রাশিটাকে সমান দিয়ে আবার লিখব 5a মাইনাস 9b প্লাস 6c তার হোল স্কোয়ার। আর এই যে গুণ অবস্থার পরটা আমরা এখানে লিখব মাইনাস, এবার এই যে রাশিটা এটার মধ্যে 10, 18, 12 প্রত্যেকটারে 2 দিয়ে ভাগ যায়, এই জন্য 2 কমন নিয়ে লিখব। এটাকে 2 দিয়ে ভাগ করলে 5a, এটাকে 2 দিয়ে ভাগ করলে 9b, এটাকে 2 দিয়ে ভাগ করলে প্লাস 6c। আরও একটা সেটা যেভাবে আছে সেভাবেই থাক, সেটা সেভাবেই থাকলো। আর শেষের রাশিটা আমরা আবার লিখলাম 5a মাইনাস 9b মাইনাস 6c তার হোল স্কোয়ার। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি দুই পাশে দুইটা বর্গ রাশি, মাঝখানে গুণফলের দুইটা রাশি এবং একটা 2 আছে। এবার আমি এই সবগুলো অক্ষরকে একটা অক্ষরের মাধ্যমে প্রকাশ করব, লিখব ধরি 5a মাইনাস 9b প্লাস 6c ইকুয়াল টু x, 5a মাইনাস 9b মাইনাস 6c ইকুয়াল টু y। এবার 2 এর সামনে কি চিহ্ন আছে? বিয়োগ। তাহলে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে এটা মাইনাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন। তো এটার সাথে এটা কাটা গেল, এটার সাথে এটা কাটা গেল, 6 6 হয়ে গেল 12c ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। তো আমরা লিখব প্রদত্ত রাশি দ্বারায়, প্রদত্ত রাশিটা এখন কি হয়ে গেল, এটাকে আমরা এক্স অক্ষর দ্বারা চিহ্নিত করছি, -2, এটা এক্স অক্ষর দ্বারা চিহ্নিত করছি, এটা ওয়াই অক্ষর দ্বারা চিহ্নিত করছি, প্লাস এটা ওয়াই অক্ষর দ্বারা চিহ্নিত করছি। কিন্তু এটা হয়ে গেছে একটা সূত্র, x স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। আর এক্স মাইনাস ওয়াইয়ের পরিবর্তে আমরা 12c বসিয়ে রেখেছি অলরেডি, আমরা এখানে লিখব 12c। তার উপরে বর্গ, 12 বর্গ 144, c এর বর্গ c স্কোয়ার। তো এইভাবে আমরা বীজগণিতীয় রাশির সরল করতে পারি। এবার আমরা একটা মান নির্ণয় দেখব। মান নির্ণয়ের বেলায় আমাদের আগেই দেখাইছি, আমরা কি জানি অনুসিদ্ধান্ত ব্যবহার করব। মান নির্ণয়টা হলো এরকম, a প্লাস 1/a সমান সমান 6 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান কত? তো আমাদের যে প্রদত্ত রাশিটা আছে সেটা আমরা আগে লিখি। প্রদত্ত রাশি সেটা হলো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। এখন আমরা যে সূত্রটা প্রথমে অনুসিদ্ধান্তটা লিখেছি সেখানে সে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এটা a স্কোয়ার, ঠিক আছে, আমি ব্রেকেট দিয়ে লিখলাম। এটাকে b স্কোয়ার বানানোর জন্য 1/a লিখা তারপরে স্কোয়ার দিলাম, মানে হলো একটা অক্ষরের উপরে স্কোয়ার। এখানে তো একটা অক্ষর স্কোয়ার ছাড়া একটা অক্ষর স্কোয়ার সহ,
তাহলে দুইটাকে আমরা একসাথে, আর 1 থাকলেই আমরা এই কাজটা করতে পারি, কারণ 1 স্কোয়ার দেওয়া সহজ। তো আমরা এই কাজটা করলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানালাম। এবার এটার অনুসিদ্ধান্তটা আমরা জানি যে এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা প্লাস দিয়েও সূত্রটা লিখতে পারি, আবার মাইনাস দিয়েও লিখতে পারি। তো আমার মান নির্ণয় মানে যেহেতু প্লাস চিহ্ন আছে, তো আমরা প্লাস দিয়ে সূত্রটা লিখবো, a প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস 2a এবং b, এই দুইটা অক্ষর এখানে গুণ অবস্থায় থাকবে। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এটার মান দেওয়া আছে হচ্ছে 6 তার স্কোয়ার মাইনাস 2, 6 6 36 বিয়োগ 2, এই হলো 34। ঠিক সেম আরেকটা অঙ্ক আমি করি। এখানে দেখো তোমরা, সেম আরেকটা, যেমন আমি লিখলাম x মাইনাস 2/x ইকুয়াল টু 5 হলে x স্কোয়ার প্লাস 4/x স্কোয়ার সমান সমান কত? এক্ষেত্রে আমরা প্রথমেই লিখব প্রদত্ত রাশি লিখলাম x স্কোয়ার প্লাস 4/x স্কোয়ার। এখন আমরা এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের আকৃতি দিতে চাইলে এটাকে লিখবো x তার স্কোয়ার, আর এটাকে লিখবো 2/x তার স্কোয়ার। দেখো, আগে 1 থাকার কারণে আমরা বুঝতে পারি নাই যে এই সংখ্যাটাকে কিছু একটা করতে হয়। হ্যাঁ, 4কে বর্গমূল করে ভিতরে 2 লিখতে হবে, তাহলে এইটা হবে 2/x তার হোল স্কোয়ার। এবার ভিতরের টুক হলো a আর এই ভিতরের টুক হলো b, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হলো a মাইনাস বি। এই যে আমরা এই চিহ্নটার উপর খেয়াল করে লিখবো, এটা মাইনাস চিহ্ন, a মাইনাস বি তার হোল স্কোয়ার, আর আমরা জানি তারপরে প্লাস হয়ে 2, একবার a একবার হচ্ছে b। এবার আমরা এই রাশির সাথে এই রাশিটা কেটে দিলাম, এটার একটা মান আছে, সেটা হলো 5 তার স্কোয়ার প্লাস 2 আর 2 গুণ করলে 4, এই হলো 25 আর 4 29। এইভাবে আমরা মান নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থীরা, মান নির্ণয়ের অঙ্ক এবং সরল অঙ্ক দেখলে এবার তোমরা এই অঙ্কগুলো তোমরা নোট খাতায় উঠিয়ে ফেলবে এবং পরবর্তী ক্লাসে আমাকে দেখাবা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, বিদায়।